একটু দাঁড়াও দাদা, এখন ভিডিওটা করুন দাদা, এখন ভিডিওটা করুন। একটু এখানটা ফাঁকা করো, মেয়েরা দিচ্ছে, একটু সামনে দিয়ে ফাঁকা করো। ভালো আছো তো? একদম বলবো যে গোপাল পুজোর তো আজ তৃতীয় দিন, আজকে ভোগ বিতরণ চলছে। কিভাবে করলে গোপাল পুজো, মানে কি ভাবে করলে আর কি? আমরা যেরমভাবে করি প্রতি বছর, আর বিগত 20 বছর ধরে আমরা এই পুজো করছি। মেন উদ্যোক্তা হলো আমাদের বাপিদা এবং মোড়ে, বাপিদা বলতে আমাদের গৌতম মুখার্জি, এনারাই হচ্ছে মেন উদ্যোক্তা। আর আমরা বাপিদার সাথে সবসময় থাকি, বাপিদারাই উদ্যোগ নিয়ে এই পুজো 3 দিন ধরে। প্রথম দিন হলো এই আরতি পুজো হলো। গতকাল আমাদের বরানগরের এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া এসেছিলেন, উনিও ঠাকুরকে প্রণাম করে গেছেন। এবং আজকে আমাদের ভোগ বিতরণ হচ্ছে, গোপাল পুজো হয়েছে, ভোগ বিতরণ হচ্ছে, 2000 লোককে দেওয়া হয়েছে আপাতত এখনো অবধি। এরমভাবেই আমরা নিষ্ঠাভাবে পুজো করে আপনাদের সকলের সামনে। কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? কারণ দেখতে দেখতে কিন্তু 25 আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে, আর 26 মানেই ভোটের দামামা বাজতে চলেছে। কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষ সকলে আমাদের পাশে আছে, সবসময় পাশে, যেরকম করে আমাদের পাশে সবসময় থাকছে, সবসময় ওনারা আমাদের পাশে আছেন এবং আমরাও সবসময় লোকের পাশেই আছি। আমরা সবসময় ওয়ার্ডে যেভাবে আমি কাজ করছি সেভাবে আমি কাজ করে যাব। সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। না, 5 জনের তো আশীর্বাদ রয়েছেই, নাহলে তো পুজোটা কমপ্লিট করা যায় না। আর আমি ছোটোবেলা থেকেই পুজোটা করে আসছি এবং চেষ্টা করি এই গোপালের প্রচারটা সারা বরানগর যেন ছড়িয়ে পড়ুক। ইতিমধ্যেই সারা বরানগরে ছড়িয়ে পড়েছে, অনেক জায়গাতেই পুজো হচ্ছে। আমি এতে খুব খুশি এবং আমার পার্শ্ববর্তী যারা রয়েছেন, আমার বন্ধুবান্ধব, আমার ভাইয়ের মতন, আমার বোনের মতন, আমার কাউন্সিলর, আমার মেয়ের মতন তিনি, তাদের সকলের সহযোগিতায় ধুমধাম করে ভগবানের আশীর্বাদে হয়ে যাচ্ছে এবং আগামী দিন যেন আরও বড় করে করা যায় সেই ব্যাপারে অবশ্যই খেয়াল থাকবে। এটা কত বছর হয়েছে? এইখানে আমরা আরম্ভ করেছি 2008 থেকে। আর আমার পুজোটা আমি শুরু করেছি আমার ছোটোবেলা থেকে, মানে ওই পাশে ছিল পুজোটা। মানে আগামী দিন আরও বড়ভাবে মানুষের কাছে আসবে গোপাল, এটাই আশা করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই।